আজকের দুনিয়ায় কোনো ঘটনাই আর একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে পুরো পৃথিবী যেন এক ওপেন থিয়েটার। আর এই মঞ্চেই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণী, সান্ডা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সান্ডা একটি নিরীহ মরুভূমির সরীসৃপ। দেখতে অনেকটা গুইসাপের মতো, কিন্তু ছোটখাটো গড়নের এই প্রাণীটির বৈজ্ঞানিক নাম ইউরোমাস্ট্যাক্স। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে দেখা মেলে এই তৃণভোজী প্রাণীটির। কেউ ডাকে মাস্টিগুর, আবার কেউ বলে সান্ডা টিকটিকি। তবে নাম যাই হোক, সান্ডা এখন ইন্টারনেটের স্টার। এখন প্রশ্ন হলো, এই মরুর টিকটিকি হঠাৎ এত ভাইরাল হলো কেন? কারণ মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার এখন এক আলোচিত ট্রেন্ড। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় কেউ মরুর বালিতে দৌড়াচ্ছে সান্ডা ধরতে। কেউ বলছে, ভাই এই সান্ডা ধরতে না পারলে চাকরি যাবে। আবার কেউ বলছেন, কাফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল। এই ভিডিওগুলি আমাদের হাসায় ঠিকই, কিন্তু সেখানেই ধরা পড়ে প্রবাসীর জীবনের এক টুকরো বাস্তবতা। চাকরি টিকিয়ে রাখতে মরুর গরমে প্রাণপণে ছোটার গল্পটা নিছক মজা নয়, একটা জীবন সংগ্রামের প্রতিচ্ছবি বটে। ৩৮ থেকে ৪০ ডিগ্রিতে যেখানে আমরা হাঁসফাঁস করছি দিনরাত, সেখানে চাকরি বাঁচাতে মরুভূমিতে একজন প্রবাসী ছুটে চলেছেন সান্ডার পেছনে। ফেসবুক রিলস খুললেই এখন সান্ডা। এক রিলে সান্ডার দৌড়, তো আরেক রিলে সান্ডা বিরিয়ানির রেসিপি। কেউ মজা করে বলছেন, ভালো চাকরির চাবিকাঠি এখন সান্ডা টিকটিকি। অর্থাৎ সান্ডা ধরতে পারলেই মিলবে চাকরির সুযোগ। তবে এখানেই থেমে নেই ট্রেন্ড। জনপ্রিয় আরেক কৌতূহলের নাম সান্ডা তেল, যেটি যৌনশক্তি বৃদ্ধির আয়ুর্বেদিক উপাদান হিসেবে প্রচার পায়। যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল, কিন্তু ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বেশ কিছু হাটে এখনও এই তেল বিক্রি হয়। ধর্মীয় দিক থেকেও রয়েছে নানা মত। ইসলামে সান্ডা খাওয়া হারাম নয়, তবে হানাফি মাযহাবে তা নিরুৎসাহিত। অন্য মাযহাবে কিছুটা শিথিলতা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সান্ডা খাননি, তবে এটি খেতে অন্যকে নিষেধও করেননি। বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ দেখছেন নিছক মজার বিষয় হিসেবে, আবার কেউ বলছেন এটি প্রবাসী শ্রমিকদের জীবন ও মর্যাদার সঙ্গে উপহাস। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই, এই হাস্যরসের আড়ালে উঠে আসে একদল মানুষের বাস্তবতা, যারা মরুভূমির গরমে হাজার মাইল দূরে পরিবারের জন্য ঘাম ঝরাচ্ছেন। সেখানেও যদি সাফল্যের শর্ত হয় সান্ডা ধরতে পারা, তাহলে বিষয়টি শুধু মজা নয়, একটি সামাজিক চিত্রও। একটি ছোট্ট মরু প্রাণী সান্ডা, সে নিজে কিছুই জানে না সে এখন ইন্টারনেট সেলিব্রিটি, লাখো মানুষের হাসির উৎস। কিন্তু প্রাণীটি ঘিরে যে গল্পগুলো তৈরি হচ্ছে তা নিছক কৌতুক নয়, তা আসলে একজন প্রবাসীর জীবনের প্রতিচ্ছবি। আমরা দেখি একজন প্রবাসী দৌড়াচ্ছে টিকটিকির পেছনে, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর এক মরিয়া চেষ্টা। সেই হাসির পেছনে থাকে ঘাম, কষ্ট আর আত্মত্যাগ। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।